অ্যাপ ব্যবহার করে এজেন্সির কাছ থেকে দামি গাড়ি ভাড়া নিয়ে সেগুলি বিক্রি বা লিজে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরেই চলা এক প্রতারণার জাল ফাঁস করল প্রধান নগর থানার পুলিশ। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত সোমনাথ মুখার্জি কলকাতার বাসিন্দা হলেও গত 2 বছর ধরে শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে ওই অপরাধমূলক চক্র পরিচালনা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন গাড়ি এজেন্সি থেকে 2-3 দিনের জন্য গাড়ি ভাড়া নিতেন। প্রথম দফায় নির্দিষ্ট ভাড়া পরিশোধ করলেও পরে সেই গাড়িগুলি চুপিসারে বিক্রি করে দিতেন কিংবা লিজে চালিয়ে দিতেন। পুলিশের তদন্তে এখনো পর্যন্ত 14টি গাড়ি উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 9টি উদ্ধার করা হয় নাগরাকাটা থেকে এবং 5টি শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের মাধ্যমে 100-200টি বেশি গাড়ি হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, কিছু গাড়ির শেষ জিপিএস লোকেশন পাওয়া গিয়েছে নেপাল সীমান্তে, যেখানে নেপাল পুলিশের সাহায্যে কিছু গাড়ি উদ্ধারও করা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার কি জানালেন শুনে নেব। গত 3 তারিখে সন্ধ্যাবেলা আমরা একটা এফআইআর পাই, কমপ্লেন পাই। জনৈক সোমনাথ মুখার্জি, তখন বলা হলো কলকাতার বাসিন্দা, ও প্রিন্স আনোয়ার শাহ রোড, এখানে ভাড়া থাকে। ওর কৌশলটা হলো গাড়ি, বিভিন্ন লোকের যারা গাড়ি, ফোর হুইলার গাড়ি আছে, যারা গাড়ি ভাড়া দেয় বা ভাড়া দেবে ভাবে, তাদেরকে অ্যাপ্রোচ করে ও গাড়ি ভাড়া নিয়ে নেয় রেন্ট বেসিস, হায়ার বেসিস, পার ডে হতে পারে, পার ঘন্টা হতে পারে, এবং একটা অ্যাপের মারফতেও এটা ভাড়াগুলো নেয়, জুম অ্যাপ। এবং সেখানে সার্টেন কন্ডিশনে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে, 1 দিন 2 দিন সে ভাড়াটা দেয়। টোটালটাই টেকনিক্যাল অ্যাপে হয়। তারপরে কিন্তু গাড়ির মালিকের গাড়ি পায় না, ও ফর্ম ধরে না। দিস ইজ মডাস অপারেন্ডি। তো এটা বেসিসে আমরা ওকে ধরলাম। ধরার সঙ্গে সঙ্গেই 2-3 জন চলে এলো, বলে স্যার আমারও এই জিনিস হয়েছে, আমারও এই জিনিস হয়েছে। আমরা প্রপার সেকশনে কেস করি, তাকে 4 তারিখে ফরওয়ার্ড হয় এবং করা হয়, এবং 8 দিনের আমরা পিসি নিই, তাই এবং ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে। এবং কালকের মধ্যে আমরা প্রচুর ইনফরমেশন পাই, নানা রকম আলিপুর থেকে আসছে, কুচবিহার থেকে আসছে, টোটাল শিলিগুড়ি থেকে, স্যার আমার গাড়ি নিয়ে দিচ্ছে না, আমার গাড়ি নিয়ে দিচ্ছে না স্যার, এটা হতে পারে। এরকম আমরা অনেক কমপ্লেন রিসিভ করি এবং ওকে ইন্টারোগেশন করে কালকে একটা টিম আমি বের করে দিই। দেখা যায় যে অনেকগুলো গাড়ি নাগরাকাটাতেও পাঠিয়েছে, জলপাইগুড়ি নাগরাকাটাতে। ওখানে 1-2টো রিসিভার আছে, যাকে 3-4টা করে গাড়ি দিয়েছে, এরকম র্যাকেট আছে। সেখানে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ নাগরাকাটা পুলিশ স্টেশন রেড করা হয়, এবং সেখান থেকে নাগরাকাটা থেকে 9টা গাড়ি পাওয়া যায় অফ ডিফারেন্ট ব্র্যান্ডস, ভালো ভালো গাড়ি ছিল। আর সমননগর, শালবাড়ি, এনজিপি, খাপরাইল বাজার, যেটা ওখান থেকে বাদবাকি আরও 5টা গাড়ি, টোটাল 14টা গাড়ি সারা রাত ধরে আয়ো শেখর আছে এবং আরও অফিসাররা আমি টিম দিয়ে দিয়েছিলাম, তারা রিকভারি সিজ করে নিয়ে আসে। এবং নাগরাকাটা থেকে যে 3 জন বেশি বেশি গাড়ি রিকভারি করেছে এবং যাদেরকে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে ইনভলভ, এরকম 3টি লোককে আমরা ওখান থেকে সিজ করি নাগরাকাটা থেকে। তাদেরকে অ্যারেস্ট করা হয় 3টে লোককে। এই 3টে লোকের নাম হলো একটা পাপ্পু ঝা, বিনয় ঝা বাবার নাম, কোলাবাড়ি, পিএস বানারহাট, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। নিতেন প্রধান, সন অফ পরেশ প্রধান, এটা চম্পাগুড়ি বাজার, নয়াশাইলি টি গার্ডেন, পিএস নাগরাকাটা। 3 নম্বর রাজ নার্জিনারি, বাবার নাম আশিস নার্জিনারি, নয়াশাইলি টি গার্ডেন, পিএস নাগরাকাটা। এই 3 জনকে অ্যারেস্ট করা হয় এবং এই 3 জনকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি। আর সোমনাথ যে আছে, এই সোমনাথ ইয়েলো গেঞ্জি পরে, এই সোমনাথ হলো মাস্টার মাইন্ড অফ দিস। এর এগেনস্টে এখন আমরা জানতে পারছি আগেও কেস হয়েছে, এবং তখন এখনো পর্যন্ত আমরা যা জানি ও অ্যারেস্ট হয়নি, প্রথম ধরা পড়ল। এবং এর দেওয়া গাড়ি, অনেক নতুন নতুন গাড়িগুলো তো জিপিএস আছে, অ্যাক্টিভ আছে, দেখা যাচ্ছে নেপাল চলে এসেছে এই গাড়ি। কালকে এরকম একজন এসছে, তার 2টো গাড়ি, একটা কুচবিহার জেলায় দেখাচ্ছে, কারো আন্ডারে আছে, আর নেপাল আছে, এবং নেপালে এরকম গাড়ি আরও আছে, এটা আমরা খবর পেলাম। ফলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক, জাল একটা। এখন কেউ কেউ তো বলছে যত লোক আসছে তাতে বোধহয় 200-300 গাড়ি এরকম আত্মসাৎ করেছে। এখন জানি না আমরা কতটা রিকভার করতে পারবো, আমাদের এটা চলবে, প্রয়োজন হোক আমরা আবার রিমান্ড নেব। আর মানুষজন এই খবরাখবরগুলো পেলে দেখা যাক আরও কত আসে আমাদের কাছে, কীভাবে আমরা
বিশ্বাস আরো করে এখনো খোঁজ করতে পর্যন্ত পারি। ভিন রাজ্য থেকে কোনো পুলিশের খোঁজ খবর আপনাদের কাছে? না, এখনো এটা তো সেভাবে সার্কুলেশন হয়নি। আজকে এই প্রেস ব্রিফ থেকে সার্কুলেশনটা হলে সেটা কিছু আসতে পারে। আসাম থেকে আসামুর গাড়ি গেছে, সেটা আমরা জেনে গেছি। আসাম থেকে কমিউনিকেশন করেছে কালকে আমাদের সাথে। কতদিন ধরে করছে এরকম কি তথ্য? এটা তো ও এখানে এই চত্বরে আছে এবং এর কেস যেটা হয়েছে অন্য থানাতে, তাতে করে অন্ততপক্ষে বছর 2 হবে এইসব চত্বরে আছে। মিস্টার সরকার এর নামে আগে কোন কোন থানাতে এরকম এটা একটা থানাতে হবে এইসব চত্বরে আছে। মিস্টার সরকার এর নামে আগে কোন কোন থানাতে এরকম এটা একটা থানাতে আমি জানতে পেরেছি, এখনই আমি বলছি না সেটা, কারণ কেস ডিটেলটা আমি পাইনি এবং সেই থানা তাকে ধরতে পারেনি। ওখানে কতগুলো গাড়ি তাও এরকম দেখা যাক, ওটা আমরা পাইনি কেস। বাড়ি অ্যাকচুয়াল কোথায় এবং ওর বাড়ি প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা। খাদ্য শিলিগুড়ি। শিলিগুড়ি অ্যাট প্রেজেন্ট আমরা যে অ্যাড্রেস পেয়েছি সেটা সমরনগর, আমাদের থানায় ঘরবাড়া থেকে। আর প্রধাননগর থানায় এখনো অবধি এর বিরুদ্ধে কটা কেস হয়েছে? একটাই করেছি, আর যেগুলো আসছে সেগুলো তো বিভিন্ন এরিয়ার লোক, তো অ্যাকচুয়ালি টেকনিক্যালি তাকে সেই সব থানায় গিয়ে কেস করতে হয় উচিত। তো আমরা তাদের কমপ্লেনটা নিচ্ছি, জানকারিটা নিয়ে আমরা জেনারেল ডায়েরি করে সেটাকে আমরা প্রসেস করে এই কেসটা আমরা ট্যাগ করে দিচ্ছি। স্যার, যে তিনজনকে আরো অ্যারেস্ট করা হলো তাদেরকেও কি গাড়ি বিক্রি করে দিয়েছিল না ওখান দিয়ে হাত বদল করে অন্য জায়গায়? আর, এরা তো যেভাবে গাড়ি হাত বদল হয়েছে তাতে বিক্রি করেছে, তার এগেনস্টে টাকা নিয়েছে ও। হ্যাঁ, টাকা নিয়েছে। একটা গাড়ি হয়তো সেখানে 10 লাখ টাকা দাম, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 15 লাখ টাকার দাম 2.5 লাখ টাকা, এইভাবে গাড়িগুলো হাত বদল হয়ে গেছে। सर अभी तक कितनी गाड़ियां कहाँ से बरामद हो चुकी है? 9 हुआ है नागराकाटा से, 1 समरनगर से, 1 खापरेल बाजार से, और 3 गाड़ी प्रधाननगरी 2-3 जगह से हुआ है। স্যার, একই 14 টোটাল। গাড়িটা নিয়ে কি মানে ছড়িয়ে রেখে দিত মানে? না, গাড়িটা নিল, এবার গাড়ি একটা মানুষ তো গুড ফেথ গাড়ি দিয়ে দিল, একটা তার আধার কার্ড কেওয়াইসি নিয়ে নিল, নিয়ে এবার একদিন 2 দিন তাকে পয়সা পাঠালো, তারপর থেকে আর কমিউনিকেশন নেই, মালিকের সঙ্গে কোনো যোগাযোগই নেই, কত যাচ্ছে না, 7 দিনের জন্য ভাড়া নিল, 2 দিন টাকা পাঠালো, বেরিয়ে এসে তারপরে নেই, তারপরে গাড়ি নেই তো নেই, তারপরে কি বিক্রি করে দিই? বিক্রি করে দিচ্ছে, ফলস ডকুমেন্টস বিক্রি করে দিচ্ছে, কাউকে আবার লিজ দিয়ে দিচ্ছে, ওটা যে তুমি চালাও। सर इसके साथ में क्या कोई इंटरनेशनल गिरोह जुड़ा हुआ है चोरी का, जैसे नेपाल चला जा रहा है? देखो, नेपाल का कांटेक्ट तो हम लोग का मिला, गाड़ी का जीपीएस दिखा रहा है, तो हम लोग देखेंगे विद द हेल्प ऑफ नेपाल पुलिस अगर हम लोग कुछ कर सकें।